মৌলানা সাদ সাহেবের উপরে তহমতকারী যারা পুরা পৃথিবীর মাঝে আছো তোমরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তোমাদেরকে বলতে চাই, তোমরা এই কথাটা মিডিয়ার মাধ্যমে খুব জোর গলায় বলে আইছো যে মৌলানা সাদ সাহেব এই কথা বলছে যে হেদায়েত আল্লাহর হাতে নাই। যদি আল্লাহর হাতে থাকতো আল্লাহ পাক কেন নবী পাঠাইতো? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তোমাদের বহুত উলামা, এই উলামায়ে সু যারা আছো বাংলাদেশের, তোমাদের মুখের থেকে তোমরা বিভিন্ন ওয়াজ নসিহত তোমরা স্টেজে ওইটাই কথাটা বলছো। কিন্তু এখন প্রমাণ হইবে যে আসলে মৌলানা সাদ সাহেব এই কথা বলছে কি না, যে হেদায়েত আল্লাহর হাতে নাই। যদি থাকতো তাহলে কেন নবী পাঠাইতো? আসেন প্রথমে আমরা ওই মৌলানা সাদ সাহেবের মুখ থেকে আমরা কিছু বয়ান শুনে আসি। जाते यहाँ तो गश्त करने वालों ने गश्त ही छोड़ दिया कि लोग बात नहीं सुनते। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने बावजूद पत्थर खाने के और बावजूद ताइफ वालों से अजियत उठाने के, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने किसी कौम को इकट्ठा छोड़ दिया कि इनको दावत नहीं देनी, बल्कि आप दावत देते रहे देते रहे देते रहे। दाई का काम यह है कि वो मेहनत करता रहे। हिदायत अल्लाह ने अपने हाथ में रखी है। जब दाई की कुर्बानियां मतलूबा सजा तक पहुंच जाती हैं, अल्लाह की तरफ से हिदायत के फैसले हो जाते हैं। मेरे दोस्तों, अजीजों, बुजुर्गों, मैंने इसलिए अर्ज किया कि तबलीग का पहला कदम, दावत का पहला मकसद यकीन का बदलना। उसके लिए जो सहाबा इकराम का मखसूस मुतय्यन क़यामत तक के लिए तरीका है वो ये है कि गश्त करके ईमान सीखने के उन्वान पर, गश्त के जरिए ईमान सीखने के उन्वान पर मस्जिद के माहौल में लाया जाए। চ্যালেঞ্জ করলাম সুরাপন্থী যারা আছো বাংলাদেশি, তোমাদের কাছে তোমরা একটা অডিও রেকর্ড, একটা ভিডিও রেকর্ড, একটা প্রমাণ তোমরা বাহির করো। মৌলানা সাদ সাহেবের জবানের থেকে একটা আওয়াজ এমন বাহির হয়েছে যে মৌলানা সাদ সাহেব এই কথা বলছে যে হেদায়েত আল্লাহর হাতে নাই, যদি থাকতো নবী কেন বাড়াইতো? তোমরা কেন একজন মানুষের উপরে এত তহমত লাগাইবা? যদি তোমরা না দিতে পারো এমন একটা প্রমাণ, যদি আমার মতন তোমরা একটা প্রমাণ খাড়া করো, তোমরা তবলিগ করলে তোমাদের যাতা লাগবে, টাকা পয়সা খরচ হইবে, মানুষের দরে দরে যাইতে হইবে। বাংলাদেশ যত বড় বড় হুজুররা আছে তারা তো পারতো না মানুষের কাছে বাড়ির যে একটা মানুষের দাওয়াত দিতে, ইজ্জতের কথা আছে। তারা এখন কত হইলো হেদায়েত আল্লাহর হাতে এই কথা কই আহিরা তারা এখন খালি বড় বড় প্রোগ্রাম করবে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খালি তারা কি করবে, টাকা লইব। তারা তো তবলিগ করলে তাদের যাতা লাগবে, চিল্লা লাগাইলে 3 চিল্লা সাল লাগাইলে তাদের যাতা লাগবে। এই জন্য তারা বিভিন্ন ধরনের কথা কই আহিরা তারা তবলিগ না করলেও চলবো। তারা মাদ্রাসার মেহনত করতেছে, মাদ্রাসার দ্বারা এই দিন পুরা পৃথিবী জিন্দা হয়ে যাইব। ইহুদি, খ্রিস্টান, নাসারা বাহি যে 4,500 ধর্মাবলম্বী মানুষ আছে, এদের কাছে দিন একমাত্র তবলিগ ওলারাই নিয়ে যাইতেছে। তোমরা শুধু মাদ্রাসার মধ্যে বুখারী আর মুসলিম শরীফ পড়াইতেছো। এলিমের চর্চার দ্বারা মনে করতেছে যে পুরা পৃথিবী আলোকিত হয়ে যাব? না, মেহনত করতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলিমের চর্চা করে নাই, মেহনতের চর্চা করছে।